উচ্চগতির উড়োজাহাজ নয়, বরং মাটিতে ধীরগতির এক ট্রেনেই ভরসা উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের। সবুজ রঙের রহস্যময় এ ট্রেন যেন চলন্ত এক দুর্গ। প্রশ্ন হচ্ছে, কেন তিনি বিমানের বদলে বারবার বেছে নেন এই ট্রেন, আর ভেতরে আসলে কি আছে? পিয়ংইয়ং থেকে বেইজিং এক দীর্ঘ যাত্রা, তবে বিমানে নয়। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের ভরসা আবারও বিশেষ সেই বুলেট প্রুফ ট্রেন। দশক ধরে উত্তর কোরিয়ার শীর্ষ নেতাদের ভ্রমণের মূল মাধ্যম এই ট্রেন। ধীরগতির হলেও নিরাপত্তা আর আরামের দিক থেকে অনন্য। এখানে আছে শয়নকক্ষ, অফিস, সোনালী প্রতীক খোদাই করা আসবাবপত্র, এমনকি আধুনিক যোগাযোগ ব্যবস্থা। বিশাল সফরসঙ্গী দল, চিকিৎসক, নিরাপত্তারক্ষী, সবার জন্য আলাদা আলাদা বগি। আর কিমের জন্য বিশেষভাবে বরাদ্দ রেস্টুরেন্ট কার। ট্রেনে থাকে দুটি সাজোয়া মার্সিডিজ গাড়িও। 2018 সালের সফরে কিমকে দেখা যায় প্রশস্ত বগিতে বৈঠক করতে। 2020 সালে ঘূর্ণিঝড় পরিদর্শনেও একই ট্রেন ছিল তার সঙ্গী। ভেতরে জেব্রা নকশার আসবাব থেকে ফুলের আকৃতির আলো, সব মিলিয়ে যেন এক রাজকীয় আয়োজন। ট্রেন ভ্রমণ উত্তর কোরিয়ার নেতাদের পারিবারিক ঐতিহ্যও বটে। কিম ইল সুং থেকে কিম জং ইল সবাই বিমানের বদলে ভরসা করেছেন ট্রেনেই। এমনকি 2011 সালে কিম জং ইল ট্রেন সফরেই মৃত্যুবরণ করেন। 2023 সালে পুতিনের সঙ্গে বৈঠকে যোগ দিতে গেলে ট্রেনের চাকায় পরিবর্তন আনতে হয়েছিল, কারণ রাশিয়া আর উত্তর কোরিয়ার রেলগেজ ভিন্ন। তবে চীনের পথে এমন ঝামেলা নেই। এই ট্রেনের গতি সর্বোচ্চ 80 কিলোমিটার। উত্তর কোরিয়ার ভেতরে আরও ধীর, মাত্র 45 কিলোমিটার। কিন্তু এই ট্রেনে নিরাপত্তাই মূল অগ্রাধিকার। এজন্য একসাথে একাধিক বগি চালনা করা হয়, যাতে বোঝা না যায় কোনটিতে আছেন কিম। এই ট্রেন কেবল পরিবহন নয়, উত্তর কোরিয়ার প্রচারণারও হাতিয়ার। জনগণের কাছে কিমকে ঘনিষ্ঠ নেতা হিসাবে উপস্থাপনের জন্যই দীর্ঘ ট্রেন সফরকে কাজে লাগানো হয়। বিমানের গতি নয়, কিমের ভরসা এই ধীর কিন্তু নিরাপদ সবুজ ট্রেন। নিরাপত্তা, বিলাসিতা আর প্রচারণা, তিনের সমন্বয়ে তৈরি কিম জং উনের চলন্ত দুর্গ। ধীর গতির হলেও শক্তিশালী এই ট্রেন আজও উত্তর কোরিয়ার ক্ষমতার প্রতীক। আর কিম জং উনের জন্য এটি কেবল যাতায়াতের মাধ্যম নয়, বরং এক অনন্য প্রদর্শনীয়। অরিত্র বাসু, ডেস্ক রিপোর্ট।